জয় গুরুদেব, জয় মা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রুদ্র ইয়ামুল তন্ত্র থেকে এক সহজ এবং সরল বিধি, যেটা দিয়ে আপনারা নিজেদের জীবনকে পাল্টে ফেলতে পারবেন, নিজেদের জীবনের সমস্ত প্রবলেমসকে দূর করতে পারবেন। এটা যতটা সহজ ততটাই কার্যকরী। এটার প্রয়োগ বিধি কী সেটা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। পুরো ভিডিওতে আমরা আলোচনা করব এটার বেনিফিটস কী, এটা পাঠ করলে আমরা কী কী বেনিফিটস পাবো। রুদ্র ইয়ামুল তন্ত্র থেকে নেওয়া হয়েছে। রুদ্র মানে যে আমাদের জীবন থেকে রোদনকে দূর করে দেয়। রোদন মানে কান্না। আমরা কাঁদি কখন? যখন আমাদের জীবন কষ্টকর হয়ে ওঠে, লাইফ প্রচুর প্রবলেমস আসে। আমাদের জীবন থেকে দুঃখকে যে দূর করে দেয় সে হচ্ছে রুদ্র। আপনারা তো সংসারে এসে দেখেছেন, সুখ কি পেয়েছেন? সংসারের ধর্মই হচ্ছে দুঃখ। সংসারে এসে কেউ সুখ পায় না। ভগবান রুদ্র সে আমাদের জীবন থেকে সমস্ত দুঃখকে দূর করে দেয়। একবার আমাদের জীবনে দুঃখ দূর হয়ে গেলে আমাদের জীবনে সুখ শান্তি আনে শিব। তাহলে ভৈরবকে যে আমাদের ভরণ পোষণ করে সে হচ্ছে ভৈরব। আজ আমরা শিখব বা আলোচনা করব ভৈরবের 64 নাম। অসিতাঙ্গ ভৈরব, যে উগ্রত্বের দেবতা, যে অন্ধকারের দেবতা, যে তামসিক গুণের দেবতা। অসিতাঙ্গ ভৈরব আমাদের জীবন থেকে সমস্ত তামসিক রোগকে হরণ করে নেয়। বিশালাক্ষ, যার চোখ বড় বড়। সাধনার পথে চললে সাধকের সূক্ষ্ম দৃষ্টিকে দৈব দৃষ্টিতে পরিবর্তন করে দেয় বিশালাক্ষ ভৈরব। মার্তণ্ড ভৈরব, যে সূর্যের সমান তেজস্বী, যে নিজের তেজ দিয়ে আমাদের রক্ষা করে। মোদক প্রিয় ভৈরব, মোদক মানে লাড্ডু। ভৈরবের মোদক খুব প্রিয়। ভৈরবের একটা রূপ হচ্ছে বটুক ভৈরব, মানে শিশু বা বাচ্চা। ভৈরবের এই বটুক ভৈরব স্বরূপ খুব জলদি প্রসন্ন হয়। যেমন ছোট একটা বাচ্চাকে আমরা যদি চকলেট দিই সে প্রসন্ন হয়ে যায়, তেমনই ভৈরবের বটুক ভৈরব স্বরূপকে যদি আমরা লাড্ডু দিই তাহলে প্রসন্ন হয়ে যায়। তাছাড়াও মোদকের আরেকটা অর্থ হলো আনন্দ, তাই ভৈরবের আনন্দ প্রিয়। আমরা যারা নিজেদের সমস্ত আনন্দ ভৈরবকে নিবেদন করে দিই, ভৈরবের কাছে সমর্পিত করে দিই, ভৈরব বা শিব তার উপর বিশেষ কৃপা করে। তাই এবার থেকে যখনই আপনারা যাবেন শিব মন্দিরে বা বাবা ভৈরবের সাথে দেখা করতে, তখন আনন্দের সাথে যাবেন এবং পারলে মোদক নিয়ে যাবেন। স্বচ্ছন্দ ভৈরব, যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, মুক্ত, যে আমাদেরকে মুক্তি প্রদান করে। বিঘ্ন সন্তুষ্ট, যে আমাদের জীবনের সমস্ত বাধাকে শান্ত করে দেয়, যে আমাদের জীবনের সমস্ত বিঘ্নকে শান্ত করে দেয়, যে আমাদের জীবনের সমস্ত শত্রুকে শান্ত করে দেয়। খেচর, খেচর মানে যে গগনগামী, যে সূক্ষ্ম জগতে বসবাস করে, সে হচ্ছে খেচর ভৈরব। সচরাচর ভৈরব, যে ভৈরব চরাচর জগতে, চর ও অচর জগতের মধ্যে বসবাস করা সমস্ত প্রাণীর উপর লক্ষ্য রাখে। রুরু ভৈরব, যার রৌদ্র রূপ, বিকরাল রূপ। এই রৌদ্র রূপ, বিকরাল রূপ, ভয়ঙ্কর রূপ ধারণ করে আমাদের রক্ষা করার জন্য। ক্রোধ দংষ্ট্র, এর অর্থ হলো বারাহমুখী। বারাহমুখী, যে হচ্ছে সমস্ত ভূমিতত্ত্বের অধিপতি, সমস্ত ভূমিতত্ত্বের মালিক। জটাধর, জটাধর ভৈরব তেজস্বীদের, তপস্বীদের রক্ষা করে। তপস্বী কারা? যাদের মন স্থির। জটাধর ভৈরব আমাদের মনকে স্থির করে। তাই যেসব বাচ্চাদের মন চঞ্চল, পড়াশোনায় মন লাগে না, তাদের জন্য এই প্রয়োগটা খুবই কার্যকর। বিশ্বরূপ ভৈরব, সমস্ত ব্রহ্মাণ্ডের চেতনা স্বরূপ হচ্ছে বিশ্বরূপ ভৈরব। বিরূপাক্ষ, যে ভৈরবের 3টি নেত্র, সে হচ্ছে বিরূপাক্ষ। আমরা দুটো চোখ দিয়ে দেখি, যখন ঘুমোই তখন দুটো চোখই বন্ধ থাকে, কিন্তু তারপর আমরা স্বপ্ন দেখতে পাই। কোন চোখ দিয়ে দেখি?
সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি। ভৈরব সাধনা করলে আমাদের অন্তর্দৃষ্টি জাগ্রত হয়। তাই যারা অকাল্ট সায়েন্সে আছে, অ্যাস্ট্রোলজি শিখছে, নিউমারোলজি শিখছে, ট্যারো কার্ড রিডিং শিখছে, তাদের জন্য ভৈরব সাধনা খুবই কার্যকর। নানা রূপ ভৈরব। ভৈরব নানান সময় নানান রূপে প্রকট হয়। বজ্রহস্ত। বজ্র বজ্র হলো এক প্রকার অস্ত্র। আবার বজ্র হচ্ছে সংকল্প শক্তি। যে কোনো সাধনায় সিদ্ধি শুরু হয় সংকল্প থেকে। সিদ্ধি কি? সিদ্ধি হচ্ছে সাকসেস। তাই যে কোনো কাজে সাকসেস পেতে হলে আমাদেরকে বজ্রের মতো শক্তিশালী সংকল্প নিতে হবে। সেই সংকল্প নেওয়ার পর আমাদেরকে সেই পথে হাঁটতে হবে। বজ্রহস্ত ভৈরব কী করে? আমাদের এইরকম দৃঢ় বজ্রের মতো শক্তিশালী সংকল্প শক্তি প্রদান করে, যাতে আমরা জীবনে সাকসেস হতে পারি। তাই যারা জীবনে এখনও স্ট্রাগল করছো, এখনও সাকসেস পাচ্ছ না, তাদের জন্য এই প্রয়োগটা খুবই কার্যকরী। মহাকায় ভৈরব। মহাকায় ভৈরব, যে ভৈরবের আকার বিশাল, সে হচ্ছে মহাকায় ভৈরব। চণ্ড ভৈরব। চণ্ড মানে উগ্রত্বের প্রতীক, চণ্ড মানে সংহারের প্রতীক। চণ্ড ভৈরব আমাদের জীবনের সমস্ত স্ট্রাগলকে সংহার করে, আমাদের জীবনের সমস্ত বাধাকে সংহার করে। চণ্ড ভৈরব আমাদের জীবনের সমস্ত শত্রুকে সংহার করে। তাই যারা শত্রু বাধায় পীড়িত, এখন এমন কেউ নেই যার জীবনে শত্রু বাধা নেই। যারা শত্রু বাধায় পীড়িত, তাদের জন্য এই প্রয়োগটা ব্রহ্মাস্ত্র। অবশ্যই আপনারা এটা পাঠ করবেন। ভূমিকম্প ভৈরব। ভূমিকম্প, যখন পৃথিবী কেঁপে ওঠে তখন হয় ভূমিকম্প। তেমনি আমাদের ভেতরে একটা ব্রহ্মাণ্ড রয়েছে, একটা পৃথিবী রয়েছে, সেটা যখন কেঁপে ওঠে তার কারণ হচ্ছে ভৈরব। সাধনার সময় যখন আমাদের সামনে ভৈরব প্রকট হয়, তখন আমাদের শরীর পুরো কেঁপে ওঠে। আপনারা দেখেছেন পুজোর সময় অনেকের শরীর কাঁপতে থাকে। সেটার কারণ হচ্ছে আপনার সামনে, আপনার কাছে ভৈরব প্রকট হয়েছে। আপনার সেই দৈব দৃষ্টি নেই বলে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার আশেপাশে ভৈরব আছে। এবার শরীর কাঁপার দুটো কারণে হয়। একটা হয় যখন আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য থাকে, চণ্ড ভৈরব সেটাকে সংহার করে আমাদেরকে পবিত্র করে, তখন শরীর কাঁপে। কিন্তু সেই কাঁপুনিটা হয় পীড়াদায়ক, শরীরে কষ্ট হয়। একবার শরীর পবিত্র হওয়ার পর যখন ভৈরব প্রকট হয়, তখনও শরীর কাঁপে, কিন্তু তখন সেটা হয় আনন্দের। চোখ থেকে অশ্রু বইতে থাকে, কিন্তু মনের মধ্যে প্রেমের সাগর, মন প্রেমে ভরে ওঠে, আনন্দে ভরে ওঠে। নীলকণ্ঠ ভৈরব। এই গল্পটা আপনারা সকলেই জানেন। যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন মহাদেব শিব হলাহল বিষ পান করে আমাদের রক্ষা করেছিল। নীলকণ্ঠ ভৈরব কী করে? আমাদের জীবনের সমস্ত বিষকে পান করে, বিষকে ধারণ করে আমাদের রক্ষা করে, আমাদের আনন্দ দেয়। বিষ্ণু ভৈরবের আরেক নাম হচ্ছে বিষ্ণু, যে সাত্বিক গুণে স্থিত, যে আমাদের ভরণ পোষণ করে, যে আমাদের পালন করে, সে হচ্ছে বিষ্ণু। আমরা শুধু সারাদিন ঝগড়া করি, শিব বড়, বিষ্ণু বড়, কালী বড়, কৃষ্ণ বড়, কিন্তু শাস্ত্র খুললে আমরা দেখতে পাই শিব বিষ্ণু এক, হরি আর হরের মধ্যে কোনো ভেদ নেই। কুল পালক ভৈরব। যে ভৈরব আমাদের বংশের রক্ষা করে, আমাদের কুলের রক্ষা করে, সে হচ্ছে কুল পালক ভৈরব। মুন্ডপাল ভৈরব, যিনি শ্মশানের অধিপতি, যিনি সমস্ত সবের অধিপতি, তিনি হচ্ছে মুন্ডপাল ভৈরব। কামপাল ভৈরব, যে আমাদের সমস্ত কামনাকে পালন করে। অনেক সময় আমরা কামনার বশে ভেসে যাই, ভুল কাজ করে ফেলি, কামনার বশে ভেসে আমরা খারাপ কাজ করে ফেলি। কিন্তু যারা ভৈরবের সাধক হয় বা যারা শিবের ভক্ত হয়, ভৈরবের ভক্ত হয়, ভৈরব তাদেরকে কামনার বশে ভেসে যেতে দেয় না। হ্যাঁ, যদি কেউ সংসারে সুখ ভোগ করতে চায়, টাকা ইনকাম করতে চায়, তাকে কোনো বাধা দেয় না। ভৈরব সাধকদের প্রচুর ধন সম্পত্তি দেয়, কিন্তু খারাপ কাজ করলে ভৈরবের ডান্ডাও পড়ে। ক্রোধ ভৈরব, ইনি হচ্ছেন ক্রোধী, রাগী। যেমন ভৌতিক সংসারে আমাদের বাবারা আমাদের প্রচুর প্রেম করে,
আমাদের জন্য সব কিছু উৎসর্গ করে দেয়, সংসারের সমস্ত সুখ আমাদের জন্য এনে দেয়, কিন্তু নিজের জন্য কিচ্ছু না। কিন্তু মুখে প্রেম দেখাতে পারে না, মুখে আমাদের সাথে যখন কথা বলে তখন রাগি রাগি কথা বলে। তেমনই ক্রোধ ভৈরব আমাদের সাথে যখন কথা বলে তখন বজ্রের মতো রেগে কথা বলে। সেই কথা শুনে আমরা ভয় পেয়ে যাই, কিন্তু সেটা আমাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য, কুসৎ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, অসৎ সঙ্গ থেকে আমাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু ভৈরবের মনটা হচ্ছে কোমল, ও যে বজ্রের মতো রাগী, সে রাগটা হচ্ছে আমাদের ওপর কৃপা করার জন্য। কুটিল ভৈরব, কুটিল ভৈরব যে সমস্ত রহস্য জানেন। আমাদের জীবনে যেমনই বিপরীত পরিস্থিতি আসুক না কেন, সেই পরিস্থিতিকে বোঝার এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার যে রাস্তা দেখায়, সে হচ্ছে কুটিল ভৈরব। যারা রাজনীতির সাথে জড়িয়ে আছেন, যারা রাজনীতি করেন, তাদের জন্য ভৈরবের সাধনা খুবই কার্যকরী। মন্ত্রনায়ক, ইনি হচ্ছেন সমস্ত তান্ত্রিক মন্ত্রের অধিপতি। তন্ত্র সাধনায় সফল হওয়ার জন্য ভৈরব সাধনা করা অনিবার্য। তাই তন্ত্র সাধনা শুরু হয় গুরু সাধনা, গণপতি সাধনা ও ভৈরব সাধনা থেকে। রুদ্র, রুদ্র ভৈরবকে, যে আমাদের জীবন থেকে সমস্ত রোদনকে দূর করে দেয়, সমস্ত দুঃখকে দূর করে দেয়, সে হচ্ছে রুদ্র ভৈরব। পিতামহ, ইনি হলেন ব্রহ্মারূপী জ্ঞানদাতা পিতামহ। উন্মত্ত ভৈরব, ইনি হলেন উন্মত্ত, মুক্ত, সংসারের কলহ থেকে, সংসারের দুঃখ থেকে যে আমাদেরকে মুক্ত হওয়ার আশীর্বাদ দেয়, মুক্ত হওয়ার জ্ঞান দেয়, সে হচ্ছে উন্মত্ত ভৈরব। তাই যাদের সংসারে কলহ লেগেই আছে, ঝগড়া লেগেই আছে, তাদের জন্য ভৈরবের এই বিধিটা খুবই কার্যকরী। আপনারা এটা পাঠ করুন, আপনাদের সংসারে অবশ্যই শান্তি আসবে। বটু নায়ক, বটু নায়ক, বটু ভৈরবকে বলা হয়েছে। শঙ্কর, যে আমাদের মঙ্গল করে, সে হচ্ছে শঙ্কর। ত্রিনেত্র, এনার তিনটি চোখ, ইনি হচ্ছে ত্রিকালজ্ঞ। ভূত বেতাল, ইনি হচ্ছে সমস্ত ভূত বেতালদের অধিপতি, সমস্ত ভূত বেতালরা হচ্ছে এনার গণ। তাই যারা ভূত বাধায় পীড়িত, যারা প্রেত বাধায় পীড়িত, তাদের জন্য ভৈরবের এই সাধনাটা, এই প্রয়োগটা অবশ্যই করা দরকার। আপনারা 43 ডেজ এই প্রয়োগটা করুন, আপনারা সমস্ত ভূত বাধা থেকে মুক্তি পেয়ে যাবেন। ত্রিপুরান্তক, যে আমাদের তিনটি অহংকারকে নষ্ট করে দেয়। তিনটি অহংকার কি কি? তিনটি অহংকার কি কি? এক হচ্ছে বাহ্যিক অহংকার, রূপের অহংকার, সম্পত্তির অহংকার, পাওয়ারের অহংকার, এগুলো হচ্ছে বাহ্যিক অহংকার। দুই, জ্ঞানের অহংকার, আমি সব জানি। আর এই সব জানতারা নিজের সাথে সাথে অন্যেরও ক্ষতি করে, এরা হচ্ছে সব থেকে বেশি ডেঞ্জারাস। 3 নাম্বার, সাত্বিক অহংকার। সাত্বিক অহংকার কি? আমি এই সাধনা করেছি, আমি এই তীর্থ করেছি। এই তিনটে অহংকারকেই নষ্ট করে দেয় ভৈরব। ভরত ভৈরব, যে আমাদের বরদান দেয়। তাই যারা বর পেতে চায়, যারা সিদ্ধি পেতে চায়, তারা সংকল্প করে মন্ত্রের ওপর নিষ্ঠা রেখে, গুরুর ওপর নিষ্ঠা রেখে, ভৈরবের ওপর নিষ্ঠা রেখে এটা পাঠ করুন, আপনারা অবশ্যই বরদান পাবেন। পর্বতাবাস, যে পর্বতে বাস করে, যে আমাদের ঊর্জা কেন্দ্রে বাস করে, সে হচ্ছে পর্বতাবাস ভৈরব। কপাল ভৈরব, যে আমাদের কপালে বসবাস করে, যে কপাল ধারণ করে, যে মুন্ড ধারণ করে, সে হচ্ছে কপাল ভৈরব। যিনি আমাদের কপালে বসে আমাদের মধ্যে থেকে সমস্ত ভয়, এমনকি মৃত্যু ভয়কে দূর করে দেয়, সে হচ্ছে কপাল ভৈরব। তাই যারা সবসময় ভয় পাও, তারা এই প্রয়োগটা করো, তোমাদের মনের থেকে সমস্ত ভয় দূর হয়ে যাবে। শশীভূষণ, শশী মানে চন্দ্র, চন্দ্র শিবের মাথায় স্থান পেয়েছে বা ভৈরবের মাথায় স্থান পেয়েছে। শশীভূষণ আমাদের মাথাকে স্থির রাখে। হস্তি চামড়াম্বরধর, ইনি হাতির চামড়া ধারণ করেছেন। এখানে হাতি অর্থে অহংকারকে বোঝানো হয়েছে। হাতি দেখতে যেমন সৌম্য শান্ত,
কিন্তু তেমনই শক্তিশালী। জঙ্গলের বড় বড় গাছকে তুলে ফেলে দেয়। তেমনই অহংকার খুবই ক্ষতিকর, অহংকার খুবই বিধ্বংসী। তাই ভৈরব আমাদের অহংকারকে ধারণ করে। যোগীশ, যে সমস্ত যোগ সাধনার অধিপতি। ব্রহ্ম রাক্ষস, ইনি হচ্ছেন সমস্ত ব্রহ্ম রাক্ষসদের নিয়ন্ত্রক। ব্রহ্ম রাক্ষস যারা ব্রহ্মবিদ্যা পাওয়ার পরেও পথভ্রষ্ট হয়ে প্রেত যোনিতে চলে যায়, তারা হয় ব্রহ্ম রাক্ষস। ব্রহ্ম রাক্ষসরা খুবই ডেঞ্জারাস। এরা অনায়াসে মন্দিরে প্রবেশ করতে পারে। এদের ওপর কোনো মন্ত্র চলে না, কারণ এরা সমস্ত মন্ত্র সিদ্ধ করে রেখেছে। এদের সামনে যদি আপনি হনুমান চালিসা পাঠ করেন, ভূত প্রেত নিকট নেই আবে, মহাবীর যাব নাম শোনাবে, দেখবেন আপনার সাথে সাথে ও বলছে ভূত প্রেত নিকট নেই আবে, মহাবীর যাব নাম শোনাবে। এতটাই ডেঞ্জারাস। সেই ব্রহ্ম রাক্ষসদের কন্ট্রোল করে ভৈরব। তাই যারা ব্রহ্ম রাক্ষস থেকে পীড়িত, যারা ভৈরবের সাধক, তাদের উপর ব্রহ্ম রাক্ষস কোনো প্রভাব ফেলতে পারে না। সর্বাঙ্গ, ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞানের অধিপতি যে, সে হচ্ছে সর্বাঙ্গ। সর্বদেবেশ, সমস্ত দেবতাদের যিনি দেবতা, তিনি হচ্ছে সর্বদেবেশ। সর্বভূত হৃদয় স্থিতা, সবার হৃদয়ে যিনি বসে আছেন, তিনি হচ্ছেন সর্বহৃদয় স্থিতা ভৈরব। তিনি হচ্ছেন চেতনা। বেঁচে থাকা আর মরার মধ্যে যদি কিছু পার্থক্য থাকে, সেটা হচ্ছে চেতনা, কনসিয়াসনেস। যতক্ষণ চেতনা আছে ততক্ষণ জীবিত, চেতনা না থাকলেই মৃত্যু। ভীষণ ভৈরব, যার রূপ ভীষণ, যার রূপ ভয়ঙ্কর, যার রূপ বিকরাল, সে হচ্ছে ভীষণ ভৈরব। আর এই ভীষণ রূপ ধারণ করে আমাদেরকে রক্ষা করার জন্য। ভয়হর ভৈরব, যে আমাদের সমস্ত ভয়কে হরণ করে নেয়, সে হচ্ছে ভয়হর ভৈরব। সর্বাক্ষ ভৈরব, এনার দৃষ্টি থেকে ত্রিলোকের কেউ বাঁচতে পারে না। আমরা যখন ভালো কাজ করি, তখন আমাদের মনে থাকে ভগবান আমাদের দেখছে, কিন্তু যখন খারাপ কাজ করি তখন আমরা সেটা ভুলে যাই। ভালো কাজ করো বা খারাপ কাজ করো, এনার দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারে না। কালাগ্নি, কাল ও অগ্নির মতো যে বিধ্বংসী, সে হচ্ছে কালাগ্নি। ইনি কার ধ্বংস করেন? অসুরদের ধ্বংস করেন। মহারুদ্র, যিনি মহারুদ্র রূপ ধারণ করেন, তিনি হচ্ছে মহারুদ্র ভৈরব। দক্ষিণ মুখর ভৈরব, দক্ষিণ দিশার দেবতা হচ্ছে যমরাজ। যমরাজ হচ্ছে মৃত্যুর দেবতা। আমাদের মন থেকে যে মৃত্যু ভয়কে দূর করে দেয়, সে হচ্ছে দক্ষিণ মুখর ভৈরব। এছাড়াও দক্ষিণ দিশা আমাদের জীবনে স্টেবিলিটি দেয়। তাই আমাদের জীবনে স্টেবিলিটি, প্রোগ্রেস আনে ভৈরব। অস্থির ভৈরব, সংসারে অস্থিরকে সময়, যে সময়কে কন্ট্রোল করে, সে হচ্ছে অস্থির ভৈরব। তাই যাদের সময় খারাপ চলছে, শত চেষ্টার পরেও সাকসেস হতে পারছেন না, মন চঞ্চল থাকছে, বুদ্ধি স্থির হচ্ছে না, তাদের জন্য ভৈরবের এই সাধনাটা করা খুবই প্রয়োজন। সংহার ভৈরব, যখন সংসারে পাপ বাড়ে, তখন ভৈরব সংসার ধ্বংস করে নতুন করে সংসার তৈরি করে। সংহার ভৈরব আমাদের জীবনে সমস্ত বাধাকে বিধ্বংস করে আমাদের জীবনে সুখ শান্তি আনে। তাই যাদের জীবন বিধ্বংস চলছে, যাদের সংসারে কলহ চলছে, ঝগড়া ঝামেলা চলছে, তারা ভৈরবের এই সাধনাটা করুন, আপনারা অবশ্যই শান্তি পাবেন। প্রিয়ঙ্কর, প্রিয়ঙ্কর ভৈরব, যে আমাদের মনের মতো বরদান দেয়, আমরা যেটা চাই সেটাই দেয়, সেটা হচ্ছে প্রিয়ঙ্কর ভৈরব। ঘোরনাদ, ঘোরনাদ, নাদ মানে হচ্ছে শব্দ, সাউন্ড ভাইব্রেশন। এই নাদ থেকে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, এই নাদ থেকে সমস্ত মন্ত্র সিদ্ধি হয়েছে। তাই মন্ত্র সিদ্ধি পেতে হলে ভৈরব সাধনা করা আবশ্যক। বিশালাঙ্গ ভৈরব, যার অঙ্গ বিশাল, সে হচ্ছে বিশালাঙ্গ ভৈরব। দক্ষ সংস্থিত যোগীশ, যে আমাদের সমস্ত যজ্ঞকে রক্ষা করে। সাধক যখন সাধনা করে বা যজ্ঞ করে, সাধকের রক্ষা করে এবং যজ্ঞের রক্ষা করে, সে হচ্ছে দক্ষ সংস্থিত যোগীশ। এই হলো ভৈরবের 64টা নাম। এবার এটা পাঠ করতে হবে কিভাবে?
এই যে 64টা নাম রয়েছে তার আগে আমরা প্রণব লাগাবো ওম, এবং তার সাথে 64 ভৈরবের সাথে 64 যোগিনীর শক্তিকে লাগাতে হবে, যুক্ত করতে হবে। তাহলে যোগিনীদের শক্তি হিসেবে আমরা বীজ মন্ত্র মায়া বীজকে প্রয়োগ করব। মায়া বীজ হচ্ছে হ্রিম। উদাহরণ নেই, প্রথম নাম হচ্ছে অসিতাঙ্গ ভৈরব। তাহলে অসিতাঙ্গ ভৈরবকে আমরা নিবেদন করব ওম হ্রিম অসিতাঙ্গ ভৈরবায় হ্রিম ওম নমঃ। প্রথমে ওম হ্রিম, তারপর ভৈরবের নাম, তারপর হ্রিম ওম নমঃ। এইভাবে কি করব, ভৈরবের লাড্ডু প্রিয়, তাই এক একটা লাড্ডু নিয়ে শিবলিঙ্গে আমরা নিবেদন করব আর বলবো ওম হ্রিম অসিতাঙ্গ ভৈরবায় হ্রিম ওম নমঃ, একটা লাড্ডু নিবেদন করে দিলাম। তারপর সেকেন্ড নাম যেটা আছে বিশালাক্ষ, ওম হ্রিম বিশালাক্ষ ভৈরবায় হ্রিম ওম নমঃ। তারপরের নাম হচ্ছে মার্তণ্ড, ওম হ্রিম মার্তণ্ড ভৈরবায় হ্রিম ওম নমঃ। তারপরে নাম হচ্ছে মোদক প্রিয়, ওম হ্রিম মোদক প্রিয় ভৈরবায় হ্রিম ওম নমঃ। এবার যদি আমরা 64টা মোদক আনতে না পারি তাহলে কি করব, ড্রাই ফ্রুটস নিয়ে নেবো, কিশমিশ নিয়ে নেবো বা কাজু নিয়ে নেবো, এক একটা করে দেবো শিবলিঙ্গে, এক একটা করে নাম বলবো। যদি সেটাও না পারি তাহলে কি করব, একটা করে বেলপত্র নিয়ে শিবলিঙ্গে নিবেদন করব। যদি সেটাও না পারি শুধু জল দিয়ে নিবেদন করব। কতদিন করতে হবে, যারা শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালতে যান তারা করতে পারেন, সোমবারে সোমবারে যখন আপনারা জল ঢালতে যাবেন তখন করবেন। যারা ভূত প্রেত বাধায় পীড়িত তারা এই প্রয়োগটা 43 ডেজ করবেন। যারা জীবনে স্ট্রাগেল ভুগছেন, জীবনে সাকসেস পাচ্ছেন না, তারা এটা 16টা সোমবার করবেন। যারা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, ভোটে জিততে চান, তারাও এটা 16টা সোমবার শিবলিঙ্গে প্রয়োগ করবেন। যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন তাদের জন্য এটা প্রতিদিন করা উচিত। পড়তে বেশি টাইম লাগে না, ম্যাক্সিমাম 5 মিনিটস। তাদের জন্য এটা প্রতিদিন করা উচিত, তাহলে তাদের মন শান্ত থাকবে, তাদের ব্রেন ডেভেলপ হবে, তাদের স্মৃতিশক্তি বাড়বে, তারা রেজাল্ট ভালো করবে। তাই তাদের এটা প্রতিদিন করা উচিত। নমস্কার, আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিও দেখা হবে। আর কারো যদি কিছু জানার থাকে এই বিষয়ে কিভাবে প্রয়োগ করবেন, কখন পুজো করবেন, তারা অবশ্যই কমেন্ট করুন বা আমাকে পার্সোনাল মেসেজও করতে পারেন। জয় গুরুদেব, জয় মা।